জাল ওবিসি সার্টিফিকেট মামলায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পদ খারিজ হয়ে গেল। প্রথমে ওবিসি শংসাপত্র সেটা বাতিল হয় এবং তারপর পদ হারালেন পঞ্চায়েত প্রধান। তৃণমূলের হরিশ্চন্দ্রপুর রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন, তার পদ খারিজ হয়ে গেল। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। জাল ওবিসি সার্টিফিকেট প্রধানের পদ খারিজ চাঁচলের মহকুমা শাসকের। এই সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট জাল করে প্রধান হওয়ার অভিযোগ ওঠে লাভলির বিরুদ্ধে এবং তারপর পঞ্চায়েত ভোটে কংগ্রেসের টিকিটে তিনি জেতেন এবং তারপর তৃণমূলে যোগ দেন। ওবিসি সার্টিফিকেট নিয়ে যে মামলা, সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত এবং হাইকোর্ট তদন্তের নির্দেশ দেয়। আসাম চিঠিটা পেলাম, চিঠিটা পাওয়ার পর আমি দায়িত্বভার গ্রহণ করেছি। আমি কথা বলতে পারবো না, আইনের গতিকে চলেছে। হাইকোর্ট থেকে আবার চাঁচল মহকুমা শাসকের উপর দায়িত্ব দেয় এবং চাঁচল মহকুমা শাসককে 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলে। মহকুমা শাসক তদন্ত করার পর ওকে একটা ওবিসিটা খারিজ করে। প্রধান কি বাংলাদেশি? ওই ব্যাপারে তো আমি বলতে পারবো না। কি শুনেছেন এলাকায় তো শুনেছি। কি শুনেছিলেন? ওর ওবিসিটা খারিজ হয়েছে বাংলাদেশি বলি। তো 2-3 মাস ধরে আমরা শুনছি হাইকোর্টের রায় অনুযায়ী এসডিও সাহেব একটা রিপোর্ট তৈরি করেছিলেন। সেই রিপোর্ট অনুযায়ী একটা অর্ডার হয়েছিল যে লাভলি খাতুন নাকি ফলস বাবা সাজিয়ে ওবিসিটা তৈরি করেছিলেন, সেই হিসাবে ওবিসিটাকে খারিজ করা হয়েছিল। আজকে শুনলাম যে প্রধান পদটাকে খারিজ করা হলো। প্রশাসনের তরফ থেকে একটা চিঠি লাভলি খাতুনকে ইস্যু করা হলো। কেউ যদি নিজের পরিচয়কে সাপ্রেস করে, কোনো অ্যাডমিনিস্ট্রেশনকে মিসপ্রিট করে ফলস সার্টিফিকেট দিয়ে কেউ কোনো পদে বসে, তো তার প্রধান বাতিল হবে। এটা তো ইনভেস্টিগেশনের একটা পার্ট। বাংলায় সঠিকভাবে প্রশাসন চলছে বলেই বাতিলটা অন্য কেউ করেনি, বাতিলটা আমাদের জেলা প্রশাসন থেকেই হয়েছে। কাজেই প্রশাসন রুল অফ ল মেনে অ্যাকর্ডিং টু ল যা করা উচিত সেটাই করেছে। কাজেই বাংলায় আমরা বারবার করে বলি আইনের শাসন জারি আছে, এটা তারই একটা প্রমাণ। এই ওবিসি শংসাপত্র জাল করার অভিযোগ সামনে আসে, মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। কলকাতা হাইকোর্ট এসডিওকে গোটা বিষয়টা খতিয়ে দেখার নির্দেশ দেন এবং সেই তদন্তের পর এই যে সার্টিফিকেট সেটা জাল সেটা প্রমাণিত হয় এবং সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়। সার্টিফিকেট বাতিলের পর এবার পদ চলে গেল, পদ পর্যন্ত খারিজ করে দেওয়া হলো। রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, সেই পদ তার খারিজ হয়ে গেল। উপপ্রধান তিনি এবার প্রধানের পদ সামলাবেন। পশ্চিমবাংলায় প্রশাসনের উপরে মানুষ আস্থা হারিয়ে দিয়েছে, কেন বাংলাদেশের প্রচুর পরিমাণ লোক আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় আছে। আজকে যদি প্রশাসনকে, রাজ্য প্রশাসনকে বাদ দিয়ে সিবিআই তদন্ত যদি করা হয়, তাহলে প্রচুর বাংলাদেশি হরিশ্চন্দ্রপুর থানায় পাওয়া যাবে। এটা তো ছোটো মোটো একটা লাভলি খাতুন পাওয়া গেছে, প্রচুর বাংলাদেশি এখানে পাওয়া যাবে, যেটা পশ্চিমবাংলা নিজের ভোট ব্যাংককে টিএমসি করে রেখেছে। এই ভোট ব্যাংকটা ভাঙার জন্য সিবিআই যদি তদন্ত হয়, তাহলে বোঝা যাবে বাংলাদেশ থেকে কত লোক আমাদের এখানে বসবাস করছে এবং কীভাবে থাকছে। অনেক লোক অনেক পদে আছে, অনেক লোক বাংলাদেশ থেকে এসে এখানে চাকরি নিয়েও আছে। সিবিআই তদন্ত করলে সব কিছু সমাধান হয়ে যাবে। বিশ্বাসঘাতকতা করেছে, আইনে তো সে সাজা পেয়েছে, আজকে প্রধানশিপ গেছে। এখন অবধিও বাংলাদেশে এটা প্রমাণের সার্টিফিকেটটা জাল। প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আমরা সেটাই দেখছি, কেন ওকে গ্রেপ্তার করা হচ্ছে না। শিপ গেল, মেম্বারশিপ গেল, অথচ প্রশাসন তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? কারণ এটা তৃণমূলের তৈরি করা সার্টিফিকেট, তৃণমূলাই তাকে জিয়ে প্রদান করেছিল, তার জন্য হয়তো তৃণমূলের প্রধানকে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।